না ছিলা না, আমার জীবনটা কেমন দুঃখে কেটেছে। ও আয়েশা, জানো না আমার 6 বছর বয়সে আমি আমার মাকেও হারায় অসহায় হয়ে গেছি। একটা সন্তান যখন বাবাকে হারায়, মায়ের কাছে আশ্রয় নেয়, মনের ব্যথা বলে। আবার যদি মাকে হারায়, বাবার কাছে আশ্রয় নেয়। ও আয়েশা, তুমি জানো না আমি দুনিয়াতে আসিয়া বাবাকে পাইলাম না, 6 বছরে আমি মা হারা হয়ে গেলাম। আমার তখন মাথার ছায়া ছিল দাদা আব্দুল মুত্তালিব। ওই দাদার পাশে আমি ঘুমাইতাম, মাঝে মাঝে মা মা বলে চিৎকার দিতাম। আমার মায়ের আদর থেকে আমি বঞ্চিত। 8 বছর বয়সে আমার দাদাকে আমি হারায় গেলাম। আমার এখন দাদাও নাই। ও আয়েশা, আমার বংশের সবাই আমার দুশমন, আপন বলতে কেউ নাই। দাদা চলে গেলেন চাচা আবু তালিবের হাতে রেখে। ও আয়েশা, ওই সময় আমার থাকার মতো ভালো জায়গা নাই, জীবনটা আমার বড় কষ্টের। সেই সময় আমার 25 বছর বয়সে আমি একজন নারীকে বিবাহের বন্ধনে নিয়েছি। আমার বয়স 25-40 বছরের নারী বিধবা, 2 স্বামী বিদায়ের পরে আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আরবের রূপবতী গুণবতী এক নারী, ধনী টাকাওয়ালা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আয়েশা, তুমি জানো না আমার ঘরে আসার পর আমাকে তার জীবনের সব সম্পদ হাদিয়া দিয়ে দিছে। আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, রাতে গভীর ঘরের কিনারায় এসে সালাম দিতাম, সাথে সাথে দরওয়াজা খুলে যেত। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যেতাম, প্রশ্ন করতাম, হে খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করতেন, ও মায়ার নবী, আপনি বড় এতিম, আপনার বাবা নাই, মাও নাই। আমি খাদিজা যদি ঘুমায় যাই, আপনার চারদিকে দুশমন, ঘরের দরজায় এসে যদি দাঁড়ায় কষ্ট পান, আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। এ কারণে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না, রহমতের নবীর অপেক্ষায় আমি ঘরের দরওয়াজা অপেক্ষা করি। ও আয়েশা, আমি হেরা পাহাড়ের গুহায় গিয়ে সেখানে আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আসতাম না। 1 সপ্তাহের নাস্তা নিয়ে যাইতাম। যখন আমি আসি না, রাস্তা নাই, সিঁড়ি নাই, এত উঁচু পাহাড়। আমার খাদিজা নিজে মহিলা মানুষ হেঁটে হেঁটে গিয়া পাহাড় বেয়ে উপর উঠে আমাকে নাস্তার ব্যবস্থা করে দিয়ে আসতো। তো আয়েশা, ওই খাদিজার কথা আমার মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বংশের লোকে আমাকে 3টা বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। একটু পানি নেই, খানা নাই। আমি গাছের পাতা চাবায় চাবায় পেটের ক্ষুধা নিবারণ করেছি। খাদিজার উপরে কোনো ঝামেলা নাই, কিন্তু খাদিজা আমার মহব্বতে ঘর সারিয়া আমার সাথে এসে গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমার মহব্বতে আমার কষ্টকে তিনি ভাগাভাগি করে নিয়েছে। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যখনই মনে আসে আমার চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে। তায়েফের ময়দানে গেলাম দাওয়াতের জন্য। তায়েফের বেঈমান কাফির ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়েছে। মক্কার পাগল আছে, পাথর মেরে তারায়। ওই বাচ্চাগুলো পাথরগুলো বৃষ্টির মতো মারে।
আর আমার শরীরে পড়িয়া রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা আটকায় গেছে। আমার শরীরে মশা মাছি পড়ে না হারাম, আমার চোখ বেয়ে পানি পড়ে আর রক্তর ফোঁটা পড়ে। কাফেরের সন্তানেরা পাথর মারে, আমি কিচ্ছু বলি না। জিবরাইল আমিন এসে বলেন, হে পয়গম্বর, এখন অর্ডার করবেন তায়েফের মানুষগুলো সব ধ্বংস করে দিব। আমি রহমতের নবী, জিবরাইল আমিনকে বলছি, খবরদার তায়েফের মানুষকে মারবা না, ওরা আমাকে চিনে না। যদি ওরা চিনতো, ওরা জানতো আমি ইয়াতীম। ওরা যদি জানতো আমি অসহায়, ওরা যদি জানতো আমি জুলুম করার জন্য আসি নাই, তাহলে ওরা আমাকে মারতো না। একদিন বুঝে আসবে, চিনবে, সেদিন দিনের বড় উপকার হবে। ও এলাকার মুসলমান বাবারা, আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য এত পরিমাণ কান্না করেছেন। চাচা আবু তালিবের জন্য নবী কান্না করেছেন। ও পর্দার আড়ালের মা, আপনারা যদিও নবীদের স্ত্রী হতে পারেন নাই, তবে তাদের মতোই তো আপনারা নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এ আম্মা জান, কয়দিন আর দুনিয়া রং তামাশার পেছনে ঘুরবেন? কোন দিন মরণ হবে, আজরাইল এসে জীবনটা নিয়ে যাবে জানা নাই। কয়েক মাস আগের কথা, বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসছে, পরিবারে বেড়ায় আনন্দ করে আবার যাবে। এয়ারপোর্টে তার পরিবারের সবাই হাজির। গাড়িতে উঠিয়া বাড়ির দিকে রওনা। বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। জায়গায় মহিলা সন্তান অনেক মরে গেল। ওই বিদেশি বান্দা এখনো মরে নাই। মিডিয়ার সামনে চোখের পানি ছেড়ে কান্না করে। জীবনে মানুষ বিবাহ করে খেয়ে না খেয়ে পরিবার নিয়ে থাকার একটা আনন্দ আছে, আমি তাও পাই নাই। টাকার তাগিদে বিদেশ চলে গেলাম। আজ আমি টাকা অলংকার নিয়ে আসি, কিন্তু আমি বাড়ি যাওয়ার আগে আমার কপাল কেন এত খারাপ। বাড়ির কাছাকাছি এসে আমার নিজের হাতের উপরে কলিজার সন্তানটা মরে গেল, আমার স্ত্রীও মরে গেল। আমি এখন ঘরে যাইয়া কি করব? কে আমাকে আনন্দ দিবে? আমার কলিজার সন্তানটাও চলে গেল, আমার বিবিও নাই। ও টেকনাফের মা বোনেরা, কয়দিন দুনিয়াটা কিছুই না, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মুহাব্বত নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। এরে আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ সন্তান দান করেছেন। একটা সন্তানকে আপনার খাঁটি আদর্শবান বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বাধা নাই। সন্তানটাকে আদৌ বলা আদর্শওয়ালা নবীর আশিক বানায় যান। ডাক্তার হইয়াও যদি বান্দা কোরআন পড়নেওয়ালা হয়, জীবনটা ধন্য। ও আমার যুবক বাবা, কয়দিন দুনিয়ার এই বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ। এমন কোন দিন নাই পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় লাশ নাই। কয়দিন আর বাঁচবা? এখনো কি তওবা করে দিনের পথে আসবা না? মনে আশা পূরণ করার জন্য কত গুনার পেছনে দৌড়াইলা, নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে কত বেয়াদবি করেছো। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, মা বাবার কথা শুনে চলে, ওলামায়ে কেরামের শ্রদ্ধা করে চলে।
তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আল্লাহর কসম, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে কোনো সন্তানের সফলতার দরজা খুলবে না। তুমি জানো না যে মা বাবার কত কষ্ট আর মেহনত, যে কারণে তুমি আজকে মানুষ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। আজকে অনেকের মা দুনিয়ায় নাই। ওই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেলেছেন, ওই মা বাবার জন্য তুমি কি এক ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করতে পারো না? রহমতের নবী চোখের পানি ফেলে দোয়া করেন, মা বাবার জন্য কান্না করেন। রহমতের নবীও যদি কাঁদেন, তোমার আমার কপাল কেন খারাপ যে চোখে পানি আসবে না রে বাবা। চোখের পানি ছাড়া দুনিয়ার সফলতা নাই, আখিরাতের সফলতা আসবে না। আল্লাহ তাআলা বলেন, আমার আদালত বড় ভয়ঙ্কর। ওই ভয় অন্তরে জমা করিয়া দুনিয়াতে গুনাহ ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে কান্না করো, গুনাহ থেকে ক্ষমা চাও। চোখ দুইটা বন্ধ করলে দেখা যাবে আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই। গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর দরবারে ক্ষমা চাও, নামাজি হয়ে যাও, আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা যখন কান্না করবে চোখের পানি ছাড়িয়া, গালের নিচে চোখের পানি যাওয়ার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দুই কথা মনে পড়লে আমার বেশি কান্নার আওয়াজ। এখনো খাদিজার কথা মনে পড়লে কান্না করি। আর একটা বিষয় হলো, আল্লাহ যেই দিকে ইঙ্গিত করে বলছেন, আমাকে ভয় করো, আমার আদালতের ভয়, গুনাহ ছাড়ো। ওই আদালতের কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি রাগ ধরে রাখতে পারি না। আমি রহমতের নবী কান্না করি, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর, একটা নেকির টান করবে, কেউ কারো সহযোগিতা করবে না। হাদিসে পাকে নবী বলেন, এক আল্লাহর বান্দা হাসরের ময়দানে সব বান্দার আমলনামা ওজন দিতে গিয়া মাত্র একটা নেকের টান, আল্লাহ বলবে, একটা নেক তোমার আমলনামায় চলে আসলে তুমি জান্নাত পেয়ে যাইবা। দেখো তোমার আত্মীয় স্বজন কেউ একটা নেক দেয়নি, আল্লাহর বান্দা দৌড়াবে, সন্তানের কাছে গিয়া বলবে, বাবা জীবনে কষ্ট করে তোমাকে খাওয়াইছি, নিজে খাওয়ার চিন্তা করি নাই, আজ আমি বিপদে পড়েছি, একটা নেক আমাকে দাও। সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিক, তবে তুমি আমার বাবা আমি বিশ্বাস করি না। এভাবে ঘুরতে 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 কেউ একটা নেক দেয় না, মাত্র একটা নেক হলেই জান্নাত পাবে। কেউ দেয় না, মাও না, বাবাও না, পরিবারের কেউ না। এখন নিরুপায়, চোখে পানি, কান্না করতেছে, কই পাবে একটা নেক? এক নেক হলে আমি জান্নাত পাবো। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া কান্না করে করে এখন যা আল্লাহর আদালতে যাবে, হঠাৎ করে দেখে পাশে একজন বুড়া মানুষ বসে বসে কান্না করে। জিজ্ঞাসা করে, বাবা তুমিও কাঁদো কেন? এই কাঁদো কেন? হ্যাঁ আমি কাঁদি, একটা নেক পাইলে আমি জান্নাতে যাব। আমার কপাল খারাপ, আমার বাচ্চা, সন্তান, পরিবার কেউ আমাকে নেক দেয় না। ওই লোকটা কান্দে আর কয়, ভাই তুমি কাঁদো কেন? আমার জীবনে কোনো নেক নাই, গুনাহ গুনাহ গুনাহ, আমি কাঁদি জাহান্নামের ভয়। তবে আমার আমলনামায় একটা নেক আছে, এক নেক দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। আমার জীবনে সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক, ওই একটা নেক দ্বারা জান্নাত পাওয়া যাবে না। তবে তুমি যেহেতু একটা নেকের অভাবে বসে আছো, আমি তোমাকে সেই একটা নেক দিতে চাই।
অন্তত তুমি জান্নাতে যাও, আমি খুশি হব, কারণ আমি এই বিপদের সময় আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি। রহমতের নবী বলেন, ভালো মানুষকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি তো ভালো যার দ্বারা অন্যের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। এই সময় তোমার মাও তোমারে সহযোগিতা করে না, বাবাও করে না, ভাই বোন করে না। আমি যেহেতু একটা নেকের দ্বারা জান্নাত পাবো না, আমার সব গুনাহ গুনাহ গুনাহ, তবে আমি একটা নেক যেহেতু আমার আছে, তোমারও একটা নেকের বড় অভাব, আমি আল্লাহর মহাব্বত ওই নেকটা তোমাকে দিয়ে দিলাম। আমার দিলটা এতটুকু শান্ত যে আমার একটা ভাইকে আমি উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। বান্দা খুশি হইয়া ও একটা নেক নিয়ে আমার মালিকের আদালতে হাজির। আল্লাহ তুমি দয়া করেছো, একটা নেক আমি পাই না, তবে পেয়ে গেলাম, তুমি আমারে জান্নাত দাও। আল্লাহ তো সব জানেন। আল্লাহ বলেন, নেকটা কি তোর মা দিছে কয় না, বাবা দিছে নি কয় না, তোমার সন্তান দিছে নি কয় না, কে দিছে বলো? বলে আমার এক ভাই, তার সব গুনাহ গুনাহ, আমল নামায় কোন নেক নাই গুনাহ, তবে একটা নেক ছিল, সেই নেকটা আমাকে দিয়েছে। আল্লাহ বলবে, তারে আমার আদালতে হাজির করে দাও। এই বিপদের সময় কে তোমাকে একটা নেক দিয়া সহযোগিতা করেছে, আমার আদালতে হাজির করো। আল্লাহ পাকের অর্ডারে ওই আল্লাহর বান্দাকে আল্লাহর আদালতে হাজির করা হবে। আল্লাহ বলবেন, এই বান্দা, তুই এই ব্যক্তিকে নেক দিয়েছো কেন? এর মা, এর বাবা, এর আত্মীয় সন্তানেরা কেউ এই মুসিবতের সময় একটা নেক দেয় না, দিবে দূরের কথা, এই যে বাবা সন্তান স্বীকারই করে না, নেক দেওয়া তো পরের কথা। এই ব্যক্তি যে একজন মহিলার স্বামী, মহিলা স্বীকারই করে না, নেক তো পরে দিবে। তোমার এই লোকটা তেমন কোন আত্মীয় না, তোমার ভাইও না, তুমি কিভাবে তার একটা নেক দিছো? ওই বান্দা বলবে, হে দয়ার মালিক, জাহান্নামের গরম বড় কঠিন, ভয়ঙ্কর, সহ্য করা যায় না রে আল্লাহ, তবে আমার জীবনের একটা নেক আমল, আমি তো এই একটা নেক দিয়া জান্নাত পাবো না। এই কারণে আমি চিন্তা করলাম, আমার ভাইকে যদি একটু উপকার করে, এই নেক আমি দেওয়ার কারণে সে যদি একটু জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচলো, বিপদ থেকে বাঁচাইতে পারলাম। আমার একটা নেকের দ্বারা আমার একটা ভাই যদি বিপদ থেকে বেঁচে যায়, আমার এটা তৃপ্তি, আর কিছু না, একটু সহযোগিতা করলাম। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, একটা বান্দা তার ভাইকে যদি একটা নেক দিয়ে বিপদের সময় সহযোগিতা করে, আমি আল্লাহ তো এর থেকেও বড় দয়াময়, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর এত দয়া, এত মায়া, আমি আল্লাহ পাক ওই একটা নেক দেনেওয়ালা বান্দাকেও এই দয়ার কারণে তাকেও জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে
যারা দুনিয়াতে এই গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে থাকিয়া গুনাহ থেকে বাঁচার উপায়, জীবনের ভাগ দুইটা, একটা আমার পেছনে চলে গেল, সামনে আর একটা আমার হায়াত কতদিন আছে জানা নাই। তবে পিছনের জীবনে গুনাহ অনেক করে ফেলেছি, সামনের জীবনেও গুনাহ হতে পারে। এই দুই লাইনের গুনাহ থেকে কিভাবে বাঁচবো? পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, সামনের গুনাহ থেকে পবিত্র থাকার জন্য আর একটা মেডিসিন লাগবে। পিছনের যেই মেডিসিনটা গুনাহ করে ফেলেছি, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এইভাবে যত গুনাহ করে ফেলেছি, আল্লাহর হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, যত অন্যায় করেছি, পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিনের প্রয়োজন। ওই মেডিসিনটা না থাকলে পেছনের গুনাহ থেকে আমার ক্ষমা হবে না। সামনের জীবনে যেন আমার চলার পথে কোনো গুনাহ না হয়, ওই গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে। এই দুটোটা মেডিসিন অর্জন করার একমাত্র জায়গা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা আরিফিন, আল্লাহকে চিনেন, আহলুল্লাহ যাদের বলা হয়, তাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বিশেষ যারা পাওয়ারওয়ালা বান্দা, এদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক, ভয় থাকিও, কারণ এরা অনেক কিছু দেখেন যেটা তোমরা দেখো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, প্রচেষ্টা চালাও, আল্লাহ একটা পাওয়ার দান করবেন। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার হলো আল্লাহ থেকে স্পেশাল দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা দিয়ে বান্দা হক বাতিল নির্ণয় করে হকের উপরে আগাইতে থাকবে। এই ফুরকান নামের পাওয়ারটাকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বসা। শেষের দিকে একজন সাহাবী বাজার থেকে গিয়া মজলিসের পেছনে বসলেন। ওসমান এক নজর দেখা নজর দেয় নাই। কিছুক্ষণ পরে বলে, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আমাদের মজলিসে বসছেন যার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়, জেনার আসর। সাহাবী ভয় পেয়ে গেলেন। বাজার থেকে আসলাম, বাজারে হাঁটার সময় একটা বেগানার নজর লাগছে, বেগানা নারী। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে খবর কিভাবে পেলেন? তো মজলিস শেষ, সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে আস্তে করে বললেন, হযরত, নবুয়তের দরজা খোলা? বলে না তো ওহির দরজা খোলা হয় না। আপনি কিভাবে বললেন সাহাবীর চোখের মধ্যে জেনার নজর লাগানো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী, নবুয়তের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, নবুয়তের দরজা খোলা নাই, তবে ফেরাসাতের দরজা খোলা। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাদেরকে এমন একটা নূরের পাওয়ার দান করেন, আলো। কেমন আলো? বলে, আমার এই বাতির পাওয়ার
100 পাওয়ারের বাতির আলো একরকম, 1000 পাওয়ারের বাতির আলোতে আরো অনেক দেখা যায়। আল্লাহ তাআলা এই পাওয়ারটা যাকে দান করবেন, সাধারণ মানুষ যা দেখবে না, ওই বান্দা বান্দি তা দেখবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ দিলেন অপ্রাসঙ্গিক, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? বলে মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করতেছে ইসলামের জন্য। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা পেয়েছো? সারিয়া বলে, কাছে বসিয়া যেভাবে শোনা যায় ওইভাবেই ওমরের আওয়াজ শুনেছি। এর নাম ফেরাসা। দুনিয়ার থেকে বান্দা গুনাহ ছাড়ো, পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য আলাদা একটা মেডিসিন, সামনে যেন গুনাহ না হয় সেখান থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন। দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, তাদের সোহবত, তাদের নেক নজর। পেছনের গুনাহ থেকে বাঁচার যে মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। কি তওবা? কান্নাওয়ালা তওবা। চোরেরে যখন ধরে মানুষ পেটের বাড়ি দেয়, সেও তওবা করে আর চুরি করবো না, কিন্তু মন থেকে তওবা করে না, ওই তওবা হবে না। তওবা হবে কান্নাওয়ালা তওবা। জীবন চলে যাবে, ওই গুনাহ আর অপরাধ করবো না, হে মালিক তুমি আমাকে মাফ করে দাও। তো পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য যেই মেডিসিন দরকার, সে মেডিসিনের নাম কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে যে গুনাহ হতে পারে, পারে না? পারে না। সেই জীবনের থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন দরকার। সামনের জীবনে গুনাহ থেকে মুক্ত থাকার জন্য যে মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে তারক খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদু রাম কাম জুজবা হকচি জে মখাত ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। গুনাহ থেকে বাঁচার জন্য পিছনের গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা যদি না করি, পেছনের গুনাহ ক্ষমা হবে না। কান্নাওয়ালা তওবা। সামনের জীবনে গুনাহ থেকে পবিত্র থাকার জন্য যে আমার গুণটা লাগবে, পুঁজি লাগবে, তার নাম তাকওয়া। এই দোনোটা পুঁজি অর্জনের একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালার নেক নজর। তাদের নজর থাকলেই বান্দা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আমি মাঝে মাঝে বলি, আমরা যারা আল্লাহওয়ালা মুরব্বীদেরকে মেনে চলার চেষ্টা করি, এরপরও নিজেরা ঠিক থাকতে পারি না, লাইনচ্যুত হয়ে যাই। হাঁটায় ভুল, কথায় ভুল, চলায় ভুল। আর যারা কোনো আল্লাহওয়ালাকে মুরব্বী হিসাবে মেনে চলে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এদের নবীর উম্মত, আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। জমিনের একজন বড় রাষ্ট্র পরিচালনা করেন, আপনারা সবাই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম শুনছেন কোনদিন? তার স্ত্রীর নাম কি জানেন? কেউ জানেন না? জুবাইদা খাতুন। এত বড় রাষ্ট্রের একজন দায়িত্বশীল বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর ঘর মসজিদের ইমামতি করে। রাষ্ট্রের ইমাম তো এমনই হওয়া উচিত যে মসজিদের ইমাম হবে, রাষ্ট্রেরও কি হবে? ইমাম হবে। তাহলে দেশে শান্তি হবে। কি বলে? আপনারা যে দ্বিতীয়বার স্বাধীন স্বাধীন করে একটা লাভ দেন, যে দ্বিতীয়বার স্বাধীন করেছেন, ফলাফল কি? এ বিষয়ে
কিঞ্চিত আলোচনা মাগরিবের নামাজে এশার আগে করে গেছেন। স্বাধীন স্বাধীন করে যে চিৎকার দিলেন, কি পেয়েছেন কি? যদি আপনার স্বাধীনতা সফল হয়, তাহলে কেন এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? জুলাইয়ের স্বাধীনতার যদি সফল হয়, কেন এখনো স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? এখনো কেন পানির মধ্যে লাশ পাওয়া যায়? স্বাধীনতা যদি সফল হয়, এখনো কেন দোকানওয়ালা ব্যবসায়ী কেন নিরাপত্তাহীনতায় ভুগে? বুঝা গেল স্বাধীন সফল হয়নি। সফল স্বাধীনতার জন্য আর একবার যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হবে, এবং সেই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন। আর সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যতদিন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম চাপাবাজি চলবে, জমিনে শান্তি আসবে না, কোনদিন আসবে না, আল্লাহর জাতের কসম। কারণ আমি প্রায় সময় উদাহরণ দিই, লঙ্গি ছিল, লঙ্গি, এই যে লঙ্গি করেছি, লঙ্গির মধ্যে গোবর লাগার কারণে পাকনা না পাক। কথা বলেন না কেন? গোবর ছিলেন তো, এখন এই লঙ্গির গোবর পাক করার জন্য ব্যবস্থা লাগবে না? কি লাগবে? বেশিরভাগ পানি। কি লাগবে? এখন অচেনা পথে আপনি পানি তালাশ করতেছেন, কাপড়ের গোবর ধোয়ার জন্য আপনি পাইতেছেন না, আধা ঘন্টা ঘুরে ঘাম অস্থির হয়ে বসে আছেন। তো একজনে বলে, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, আমার কাপড়ে গোবর লাগছে, পাক করা দরকার, পানি পাই না। বলে, তুমি পাগল নাকি? তুমি এদিক সেদিক পানি তালাশ করো কেন? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি? পেশাব। তাহলে ভাই তুমি বুদ্ধিটা আগে আধা ঘন্টা আগে দাও না, কেন কইছি না? তুমি যদি আধা ঘন্টা আগে বলতা, তো আমার এত মেহনত করতে হতো না। উনি প্রস্রাবের পানি দিয়া ওনার কাপড়ের গোবর ধুয়ে ফেলছে। বলেন তো কি পরিমাণ পাক হলো কাপড়? সত্য কথাটা বলেন, পাক হয়েছে না নাপাক আরো ছড়ায় গেল? গোবরের নাপাক ধুইতে গিয়া যদি প্রস্রাবের নাপাক পানি দিয়া ধুইতে যায়, তাহলে পাক হয় না, আরো নাপাক ছড়ায়। ঠিক যেই লোকটা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ধর্ষণ করে, খুনি, চরিত্রহীন এমন একটা মানুষকে যদি বলো আমার টেকনাফ এলাকাটা পবিত্র বানায় দাও, তাহলে পবিত্র হবে না, আরো নাপাক ছড়ায় যাবে, আরো নাপাক ছড়ায় যাবে। সহজ কথা, কোন প্যাচ নাই, কোন ঝামেলা নাই। আমরা ওলামায়ে কেরামরা কখনো বলেন আমাকে এমপি মন্ত্রী বানাও, এখানে আমাদের বসা ওই চেয়ারের মূল্য নাই। ওলামায়ে কেরামকে আল্লাহ যে স্থায়ী সম্মান দিয়েছেন, এর থেকে আর বড় সম্মান প্রয়োজন হয় না। তাহলে এরপর আলেমরা মাঠে কেন ভোট চাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন? একমাত্র কারণ, ওখানে বসে যে চুরি করে এটা বন্ধ করতে হবে, মানুষের উপরে জুলুম করে সেটা বন্ধ করতে হবে। তারা যদি বন্ধ করে তো আলহামদুলিল্লাহ, হুজুর যাওয়ার দরকার নাই। বরং কিন্তু তারা করবে বলে কোনো আশা পাওয়া যায়। একজনে তেঁতুল খায়, বলে ভাই কেমন লাগে? বলে আমার ঠোঁটের মিস করে বুঝো না এটা কেমন, টক না জাল। তাহলে সমাজের পবিত্রতা অর্জনের জন্য কারে দিয়ে কি হবে এটা আগের থেকেই বোঝা যায়। তার চরিত্র তার বলে দেয়, তার আখলাক বলে দেয়, তার ব্যবহার বলে দেয়। আসলে অনেকে মনে করে ইসলাম বুঝি অনেক কঠিন। কে বলেছে পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোন ধর্ম নেই? এত সহজ ধর্ম ইসলাম। ইসলাম কি বলে? দুইজন দেখা হলে কি দাও? সালাম মানে কি? শান্তি। তাহলে আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সে আমাকে কি বলবে? সে
সেও দোয়া করলো আপনার উপরও শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে যখন সালাম আর শান্তির দোয়া চলবে, মাঝখানে অশান্তি ঢুকতে পারবে না। ইসলাম কি বলে? বলে এই বড়রা, ছোটদের উপরে মায়া করো। ও ছোটরা, বড়দেরকে সম্মান করে চলো। আল্লাহর কসম, আমার দেশের বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। আবার ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে বেয়াদবি করবে না। এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। বেতন যদি আগে দিয়ে দেয়, কর্মচারী কাজের মধ্যে চুরি করবে? করবে না, বরং আমানত রক্ষা করবে। তাহলে যে যাই বলেন আর না বলেন, মানেন আর না মানেন, ফাইনাল কথা, ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে কোনদিন সম্ভব না। অতএব সেই ইসলাম এ জমিনে আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের। না আপনারা যদি অপেক্ষায় থাকেন, তসবিহ নিয়ে দিন গুনেন, ভোটের আগের রাত্রে টাকা খাবো, আছেন না অনেক বান্দা ভোটের আগের রাতে টাকা খাবে, এটা তো আপনিই ইসলামের পথকে আটকায় দিলেন। এই টাকা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। আমি প্রায় সময় বলি, যারা ভোটের আগে টাকা খাওয়ার নিয়ত করেন, আপনারা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইবেন, পরে টেকনাফ বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করবেন, গন্ধ সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনারা এই ভোটের আগে টাকা নেন, ওই টাকা আপনি ভক্ষণ করেন, আপনার রক্ত গোস্ত না পা, ওই টাকা আপনার সন্তান পরিবার খাবে, ওদের রক্ত গোস্ত না পা, আমি বলবো আপনি বাপ নামের কলঙ্ক, আপনি স্বামী নামের কলঙ্ক। এজন্য ইসলাম সবাই চায়, চায় না কারা? যারা চোর দুর্নীতিবাজ, এরা ইসলাম চায় না। চিন্তা করে ইসলাম আসলে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এরা ইসলাম চায় না। এই যে প্যান্ডেলটা বয়ান চলতেছে, এইটা কি ওয়াজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? তাহলে এই প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন? বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিয়ে ভোট চায় কেন? তাতে কোনো দোষ নাই। আমরা আল্লাহ কোরআন রসুলের হাদিস দিয়া দেশ নিয়ে কথা বললে এটা দোষ। একজনে বলছে না, আপনার বেলায় কুরু কুরু, আমরা বললে মাকরু। 20 বছর ডাউলের পানি খেয়ে মাদ্রাসায় পড়েছি, 24টা ঘন্টা পড়েছি কি কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন, এর বাইরে কিছু না। কয়টা নক্তা আছে, জের আছে, জবর আছে, অক্ষর আছে, শব্দ আছে, বাক্য আছে। কয়টা নামাজের আয়াত কতটা, রোজার আয়াত আছে কতটা, পরিবার নীতির আয়াত কতটা, অর্থনীতির আয়াত কতটা, সমাজ নীতির আয়াত কত, বিধান কি, মাসআলা কি, ফতোয়া কি, সব করলাম। আর এখন যদি কোনো সুদখোর এসে বলে হুজুর বয়ানটা এই সিস্টেমে করেন, তাহলে কানের পর্দা গরম করে দিতে হয় না? কোরআন হাদিস পড়লাম 20 বছর, আর বয়ান শিখতে হবে সুদখোর থেকে। সমস্যাগুলো কেন? শিয়ালের হাতে মুরগি আমার। শিয়ালের হাতে মুরগি রাখলে কয়দিন আমানত থাকবে? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, খুনি, ধর্ষকের হাতে রাখলে তাই হবে। আমার এই কথাগুলো যদি আগামী শুক্রবার আপনাদের টেকনাফের কোন ইমাম সাহেব জুমায় বয়ান করে, কি উপায় হবে বলেন তো? সেদিন মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। কমিটি বলবে ইমাম সাহেব 1 মাসের ছুটি, কথা ঠিক নেই। বিষয় কি? শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে। এজন্য মুরগি আমানত দেওয়ার আগে হিসাব করেন। এখন কিন্তু কলমের দাম নাই, কলমে আঙ্গুলের টিপের দাম। কিসের দাম? এই জন্য আঙ্গুলের টিপটার মূল্য আছে না নাই? অতএব আপনি যদি আদর্শবান মানুষ হয়ে থাকেন, এই টিপটা দেওয়ার আগে হাতটাকে জমজম পানি দিয়ে ধুইবেন, আর ভাববেন এই টিপটা এমন কোন ব্যক্তিকে দিব না
যে আমার টিপের পাওয়ার পায় আমার বোনের উপরে হামলা করবে। আমার আঙ্গুলের টিপ এমন জায়গায় দিব না যে আমার এই আঙ্গুলের টিপের পাওয়ারের ব্যবসার উপরে আগুন লাগায় দিবে। টিপ দেওয়ার আগে ভাবতে থাকেন এমন জায়গায় টিপ দিব যে টিপের পাওয়ারের মাধ্যমে আমার দেশ শান্ত হবে, জনগণ শান্তিতে থাকবে, ইসলাম নিরাপদ থাকবে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামারা নিরাপদ থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন আপনারা? বলে ধর্মের মধ্যে রাজনীতির মধ্যে ইসলাম টানবেন না। আপনাকে কে বলল ধর্ম আর রাজনীতি আর ইসলাম আলাদা? এই কথা আপনাকে কে বলল? আমাদের রাজনীতি ইসলাম, আমাদের অর্থনীতি মানে ইসলাম। ইসলামের বাইরে অর্থনীতি নাই, ইসলামের বাইরে সমাজনীতি নাই, ইসলামের বাইরে রাষ্ট্রনীতি নাই। সব কিছুর মাঝে আমাদের ইসলাম। কেমন মিলালো? আমি বলি সূর্যের সাথে আলো যেমন মিলালো, ফুলের সাথে ঘ্রাণ যেমন মিলালো, ফুল থেকে ঘ্রাণ সরিয়ে গেলে যেমন ফুল থাকে না, রাজনীতির থেকে ইসলাম আলাদা হলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। হ্যাঁ, আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন। আমি বর্তমানে ইসলামী রাজনীতির কোনো দায়িত্বে নাই। তার মানে কি আল্লাহর কোরআনে যা আছে তার বিরোধিতা করবো? এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়েন না ঠিক মতো, তার মানে কি আপনি নামাজ বিরোধিতা করেন? না, নামাজ না পড়া এক জিনিস, নামাজের বিরোধিতা করা আর এক জিনিস। যে নামাজ পড়ে না সে মুমিন, অন্তরে আগ্রহ আছে পড়বে, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে ইসলামের রাজনীতি করে না ঠিক কিন্তু মুমিন, করবে, মনে আগ্রহ আছে, কিন্তু যে ইসলামী রাজনীতির বিরোধিতা করবে সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও হেদায়েত দান করেন। ভাইরা আমার, 2 দিনের মাহফিলের মূল বরকত কোথায়? দোয়া। এই দোয়ায় মা বাবার জন্য, দেশের জন্য, প্রবাসীদের জন্য, সবার জন্য দিল খুলে দোয়া। প্রতি বছর আমি এখানে আসি আপনাদের দোয়া নিতে, বিশেষ করে আমার হযরতের দোয়া। দোয়া করবেন, আখিরি মুনাজাত দিবেন, 2 দিনের শেষ দোয়া করে সবাই যাব। হযরত নবী অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। টেকনাফের মানুষকে আল্লাহ পাক আদর্শ মানুষ হিসাবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদকে কবুল করেন। আমরা একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস করি। বলবো দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আমিও দোয়া চাই আপনাদের ভালোবাসা। আর ঢাকাতে আমি একটি মাদ্রাসার খেদমতে আছি, ভালোবাসার তাগিদেই বলছি, সুন্নত হিসাবে। আপনারা অনেকে দেখেছেন, জানছেন 20 কোটি টাকার একটা জায়গা নিয়েছে। আপনাদের শুধু দোয়ার জন্য বলছি, দোয়া করবেন, আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। মা বোনদেরকেও আমার এই মেসেজটা পৌঁছায় দিবেন। এবং কেউ যদি ভালোবেসে মনে করেন যে না আমিও কিছু অংশীদার হতে চাই, তাহলে একটা লিফলেট আপনারা নিয়ে যাবেন মোনাজাতের পরে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার আছে, পারলে আপনারা পরে পাঠিয়ে দিবেন। এখানে সব লেখা আছে, ডিটেলস। যদি একান্ত কেউ না পারেন 1500 টাকা দিয়ে হলেও একটু অংশীদার হবেন, আল্লাহ কবুল করেন। এটা লিফলেট তারাই নেবেন যারা দিবেন। আর কেউ যদি আমার হাতে নগদ দিতে চান, মোনাজাতের পরে দিয়ে একটা কুপন নিয়ে যাবেন, 1000 হোক 500 হোক, দিনের জন্য। দেখবেন আল্লাহ বরকত বাড়ায় দিবেন। দান করলে অনেক বরকত হয়। নগদ দিতে চাইলে দিয়ে এখান থেকে আমার হাতে একটা কুপন নিয়ে যাবেন, আর যারা পরে দিবেন একটা লিফলেট নিয়ে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي খোদায়ের মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আয় আল্লাহ কত উলামায়ে কেরাম কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির আয় আল্লাহ আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই আয় আল্লাহ আপনার দরওয়াজায় হাজির দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা আয় আল্লাহ আমরা দুনিয়ার কারো কাছে হাত উঠাই নাই আপনার রহমতের দরওয়াজায় ফিরে আসছি আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার আয় আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দিত হয়েছিলেন আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আয় আল্লাহ জাহান্নাম সাথে দোয়া চলছে আপনারা সরাসরি দোয়া করছেন দোয়া মুনাজাত করছেন যে আল্লাহ আপনার ছেলে নাই নাই ভাই আপনার আদরের গোলাম আয় আল্লাহ বিদায়ের সাথে দোয়া করতে আসছি আপনারা আর ওরা করবেন আপনার মতামত জানান আয় আল্লাহ আপনার শেষ মুহূর্তে দুদিন যাতে যে বার্ষিক সভা শেষে দোয়া পরিচালনা হচ্ছে দোয়াটা আপনারা সবাই অংশগ্রহণ করবেন আমরা বিনয়ের সাথে ক্ষমা চাই দয়া করে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ দান সৎকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আসাদুল্লাহিল তালিবুল ইলমদের কবুল করে নেন মুহিদ্দিন মুতাআল্লিমিনদের কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন আমরা তওবা করেছি আর গুনাহ করব না আর তাই কাটবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না হাতের গুনাহ চোখের গুনাহ জবানের গুনাহ অন্তরের গুনাহ থেকে ক্ষমা চাই আয় আল্লাহ আপনার মতো দয়াওয়ালা কেউ নাই আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দেন মা বোনদের আবেদা ফরকাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করে আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ
দয়ার মালিক সুবহানাল্লাহ ইজ্জতের জীবন দান করেন আল্লাহ। নবীজির রওজা থেকে গিয়ে সালাম দেওয়া তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলা তৌফিক দান করেন। আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে, জিকিরওয়ালা জিহ্বা দান করে, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করে, আগওয়ালা দিলই জিন্দেগি দান করে, বেয়াদবি থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ বলে যারা তুলসী জামিনা ময়দানে কারাগতি জীবনে আর বাবা বলে দেখতে পারবে না, বাবার চেহারাটাও দেখতে পারবে না। অনেকে মা হারাবার অসহায়, ও আল্লাহ জামিনের ময়দানে কার অন্তরে কি ব্যথা, কার অন্তরে কি কষ্ট, কে যেন সন্তান হারা, কে ভাই হারা, কে স্ত্রী হারা অসহায়। ও আল্লাহ গুনাহ দিয়ে তাকাইয়া ভাবে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। ও আল্লাহর বান্দা এই ময়দানে মা বাবাকে হারাইয়া জানাইতে হাবি, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? যেই মা বাবার চোখের বানিয়া দোয়া চাইছে আর বসতে পারি না, ওই মা বাবার চোখের বানিয়া দোয়া ছাড়া টাকার মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক হতে পার নাই রে বাবা। ওই মা বাবার কবরে রাখিয়া কেমন আমি ঘুমাও, ওই মা বাবার জন্য কি মায়া নাই? ওই মা বাবার জন্য কি অন্তরে দয়া হবে না? ওই মা বাবার তাকে আছে সন্তান, ওই মা বাবার কবরে রাখিয়া কেমনে আমি ঘুমাও। ও আল্লাহ তাকে দেখে তিনদের কি হালাত, আমার মায়ের নবীও বড় ইয়তীম, আমার মায়ের নবীর চোখে পানি। মাদ্রাসা পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল, সব ছাত্রগুলো বাড়ি যায়। একদিন তাকায় দেখি সিঁড়ির গোড়ায় দুইটা ছোট বাচ্চা বসে বসে কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা কেন বাড়ি যাও না? ওই বাচ্চা দুইটা কান্না করে বলে, আমরা দুইটা ভাই যাবো কোথায়? আমাদের বাবাও নাই, বাড়িও নাই, কোথায় আমরা যাবো? আমরা বড় অসহায়। ও আল্লাহ এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও আমার কলিজার জীবন, ওই মা বাবার যারা কাঁদাইছ, ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করেছ, তাড়াতাড়ি ক্ষমা দাও। ওই বাবার পাইলে দোয়া চাইও, কারণ এই বাবার কষ্ট দিয়ে জীবন সফল হবে না। ওই মাকে গিয়া বাসায় বলিও, মা জীবনে কত কষ্ট দিয়েছি, তুমি গোপনে গোপনে কান্না করেছো। আজকে টেকনাফের ময়দানে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ কিছু গুনার কারণে ও মা তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আর বেয়াদবি করবো না। ও আমার যুবক বাবারা, যদি মাকে বলতে পারো একবার মায়ের চোখে পানি, মা ডাকবে আর বলবে বাবা, মাথায় হাত দিয়া ডাক দিল আর সে আসিমের মালিক।
দাও। মা বাবায় দোয়া করলে আমার মাওলা খুশি। ও আমার ছাত্র বাবারা, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করে থাকো বলে ক্ষমা চাইও। আলেম ওলামা থেকে দোয়া দাও। দুনিয়ার ভয়া গুণাতে পানি ছাড়া জগৎ ঠান্ডা করা যায় না। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন, চোখের পানি ছাড়া ঠান্ডা করা সম্ভব না। ওই কান্না যদি না আসে তাহলে ভাবে তাকাইয়া যাবো তার চোখে পানি। ওই হাতটা বাড়াইয়া দোয়া চালাও, কান্না ওলার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ও ময়দানের কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আমাদের কপাল খারাপ। আমাদের চোখে পানি নেই গুনার কারণে। আপনাদেরকে কাছে দোয়া চাই, আমার মাওলা যেন ফিরাইয়া যাবেন। আল্লাহ দীর্ঘমেয়াদী হায়াত দান করেন। আল্লাহ আমাদের মুরব্বিদেরকে জান্নাত দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদুল্লাহে কেরামদের মা-বাপ জান্নাতে দাঁড়ায়া দেন। আল্লাহ আদওয়ালা দিনের জিন্দেগি দান করেন। সাবিরিন, শাকিরিন, জাকিরদের অন্তর্ভুক্ত বানায়া দেন। এই যে মহিকতা বলে বরকত বাড়ায়া দেন। ওলামা উলামা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায়া দেন। আওয়াজ কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায়া দেন। আল্লাহ ইজ্জতের জীবন দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে না। উলামায়ে কেরামদের হায়াত বানায়া দেন। আল্লাহ হেদায়েতের নূর ছুঁয়ে আমাদের দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন। সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আল্লাহ কবরস্থানের সবাইকে মাফ করে দেন। আল্লাহ জান্নাত অসুস্থ হয়ে হসপিটালে যাবে, ঘরে বিছানায় কান্না করে, আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। সুস্থতার নিয়ামত দায়ী ভাবে দান করেন আল্লাহ। আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আপনার খাস উম্মতের বন্ধু বানায়া দেন। আল্লাহ মিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ আমাদের জান ও আল্লাহর পরিবার হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসার জায়গা নিয়ে বোঝা মাথায় কুদরতের দ্বারা বিনা দায়রা সানের সাথে ব্যবস্থা করে দেন। পেরেশানি দূর করে দেন আল্লাহ। এই মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন। আল্লাহ প্রত্যেকটা ঘর আপনি জান্নাতি বানায়া দেন। হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার খাসুলদের বন্ধু হইয়া আমাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের দীর্ঘ নেক-হায়াত দান করেন। অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. যারা সাক্ষাৎ করবেন হাতের বাম দিক দিয়ে লাইন দিয়ে ডানে যাবেন। মোবাইলে ছবি তুলবেন না, ভিডিও করবেন না।
হ্যালো, আমরা যারা হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই, আমরা যার যার হাতের ডান দিক থেকে এসে বাম দিকে যাই। আপনাদের হাতের ডান দিক থেকে এসে বাম দিকে যাই। স্টেজে কোনো সাক্ষাৎ না করি ভাই, স্টেজে কোনো সাক্ষাৎ না করি, স্টেজ থেকে আমরা নেমে যাই। মাহফিল কর্তৃপক্ষ ছাড়া যারা আছি স্টেজ থেকে নেমে যাই। আমরা আমাদের মোবাইল মানিব্যাগ সকলে সাবধানে রাখুন এবং কুয়াকাটা হুজুরের মাদ্রাসায় যারা কাজ করতে ইচ্ছুক, আমরা মুসাফার সময় হুজুরের হাতে তুলে পারবো ইনশাআল্লাহ। হুজুরের মাদ্রাসার জায়গার জন্য যে লিফলেট এবং কুপন স্টেজে আছে, আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। শেষে ছোট ভাইরা স্টেজটা খালি করার ব্যবস্থা করো, স্টেজটা খালি করার ব্যবস্থা করো। Dios. কেমন আছেন বাবা? ওয়াজ শুনছো? ভালো লাগছে? ঘুমে দর্শক, দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী প্রাচীন যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়ার যে 2 দিন ব্যাপী সম্মেলন, সেটি মাহফিল সেটি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, শারের নামাজের পর ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যে এখানে বয়ান পেশ করেছেন। সর্বশেষ যে বরিশালের যিনি কুয়াকাটা হুজুর রয়েছেন, তিনি বক্তব্য রেখেছেন। আপনারা শুনছেন। এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এবং আমাদের এই লাইভটি দেখেছেন, তাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই মুহূর্তে যে কুয়াকাটা হুজুর তিনি এখানে রয়েছেন, সে এখানে অবস্থান করছেন এবং তার সাথে সাক্ষাৎ করার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য সবাই এখানে দেখছেন। দর্শক, দর্শক, এতক্ষণ আমরা টেকনাফের যে আল জামিয়া আল ইসলামিয়ার যে মাঠ রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য টেকনাফ 71.com এর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের লাইভটি সমাপ্ত করতে, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইসলামিক কোনো অনুষ্ঠানে।